চলচ্চিত্রের অঙ্গনটা বাঁচাতে হলে অন্তত বছরে অন্তত 15-20টা ছবি দরকার, তার মধ্যে 10টা ছবি হোক, এটা আমি আশা করি। এই ধরনের গল্প নিয়ে, এই ধরনের বিগ বাজেট নিয়ে, এই ধরনের বিগ ক্যানভাস নিয়ে বছরে 7-8টা ছবি হয়। হ্যাঁ, গত ঈদে ছবি দেখেছি তো আমি। হ্যাঁ, 2টা ছবি দেখেছি আপনার রোজার ঈদে। একটা হলো শাকিব খানের, আর একটা হলো আপনার নিশুর ছবিটাও দেখেছি। না, 2টা ছবি আমার খুব ভালো লেগেছে। খুবই গল্প, মানে নিশুর যে ছবিটি করেছে ওটাও সুন্দর গল্প। তারপর সুন্দরভাবে আপনার তুলে ধরেছে স্ক্রিনে। আবার শাকিব খানের ছবিটাও খুবই ভালো, ভালো গল্পটা ভালো, আবার স্ক্রিন প্লে ভালো, সব মিলিয়ে সুজাগতার ছবি খুব ভালো। এরকম ধরনের ছবি আমাদের দেশে আপনার শুধু ঈদে না, আমার মনে হয় এই যে 12টা মাস তো একটা বছর, তার মনে হয় বছরে 4-5টা কিন্তু এরকম ধরনের ছবি হওয়া উচিত হবে। শুধু ঈদে আসলে 1-2টা ছবি, এটাতে মনে করেন যে আমাদের দর্শক দেখলো, এটাতে কিন্তু আমাদের হল অতটা মনে হয় না চলবে, বা হলের মালিকরা এই ঈদের সময় ছবি নিয়ে ওই ব্যবসা নিয়ে তারা কিন্তু চলতে পারবে না। আমি মনে করি যে এই ধরনের গল্প নিয়ে, এই ধরনের বিগ বাজেট নিয়ে, এই ধরনের বিগ ক্যানভাস নিয়ে বছরে 7-8টা ছবি হয়। এতে করে আমাদের হল মালিকরা বাঁচবে, শিল্পীরা বাঁচবে, দর্শকরা আনন্দ পাবে। না, অবশ্যই সিনেমা তো আপনার ভালো হওয়া উচিত। দর্শকরা যেটা এখনকার আসলে সব কিছু, অনেক কিছুই পরিবর্তন হয়েছে, মানুষের রুচি, মানুষের পরিধি। তা এখনকার যুগের সাথে তাল মিলিয়ে যদি আমরা ছবি বানাই তাহলে অবশ্যই চলবে, আমি আশাবাদী। আর আগের সময় তো আপনার ঈদের মধ্যে আপনার অনেকগুলো ছবি রিলিজ হতো। যেমন আমি বলবো আমারই তো 3-4টা করে ছবি থাকতো। তাও 3-4টা ছবি রিলিজ হওয়া, আমার 3-4টা ছবি হিট হতো। হ্যাঁ, তো তখনকার আসলে অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা থাকতো যে না, আমার 3টা ছবি রিলিজ হয়েছে, 3টা ছবি হিট হয়েছে, দর্শকরা গ্রহণ করছে, 3টে গল্পই আলাদা আলাদা ধরনের। তারপর অন্য শিল্পীদেরও ছবি রিলিজ হয়েছে। এখনকার মতো স্বল্প পরিসরে না, তখন তো অনেকগুলো ছবি রিলিজ হতো ঈদের। হ্যাঁ, আর ফলও ছিল অনেক বেশি। তো এখন মনে করি যে এখন যারা অভিনয় করছেন, যারা ডাইরেক্টর প্রডিউসাররা আছেন, ছবি বানান, শুধু ঈদের জন্য অপেক্ষা করবেন না। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে, শিল্পীদেরকে বাঁচাতে হলে, বা এই চলচ্চিত্রের অঙ্গনটা বাঁচাতে হলে অন্তত বছরে অন্তত 15-20টা ছবি দরকার, তার মধ্যে 10টা ছবি হোক, এটা আমি আশা করি। দেখেন, আমি সময় যুগ পাল্টিয়েছে আর কি, সময় যুগ পাল্টেছে। এখন দেখেন, আগে আমরা যখন আসছি, আমি বিশেষ করে আমি যখন আসছি তখন শুধু বিটিভি ছিল। তারপর অনেক বছর পরে আপনার অনেকগুলো আপনার প্রাইভেট চ্যানেল হলো, আর তারপর আস্তে আস্তে আপনার ইন্টারনেট হলো, এখন ইউটিউব আছে। তো এখন আপনার অনেক মিডিয়া অনেক বেশি বেড়ে গেছে। আপনার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো যার জন্য আমি এই যে আপনি যেটা বললেন যে ভাইরাল হওয়াটাই আপনার ওটাকে বেশি প্রাধান্য দিচ্ছে আমাদের শিল্পীরা। তো এখন যুগটাই চলছে এরকম। তবে আমি আশা করব যে ভালো জিনিস যদি ভাইরাল হয়, এটা ভালো লাগে মানুষের কাছেও, দর্শকের কাছে। যে খারাপটা নিয়ে ভাইরাল হয়ে ভালো দিকে কিন্তু যাওয়া যায় না। তো আমি আমার যারা শিল্পী, আমার চলচ্চিত্রের মানুষ যারা আছে, আমি আশা করব যে ভালো জিনিস, ভালো ভালো কাজ করুন, ভালো জিনিস নিয়ে ভাইরাল হন। তাহলে হয় কি, আমাদের যারা দর্শক আছে তারাও তাদেরও ভালো লাগবে, তারা আমাদের আরও ভালো ভালো কিছু তারা দেখার জন্য চেষ্টা করবে।